তোমার বিড়ালের কি অবস্থা? শুধু শুধু বাজান আমরা এই যে কত সুন্দর করে দাওয়াতের কাজ করে শুধু শুধু আসে নাই বাজান রে। আমরা আজকে বয়ান করি শুধু শুধু এই এত সুন্দর সুযোগ পাইতাম না। এই বিড়ালকে শুধু তাই করা হয় নাই। আসলে থানভীর রহমতুল্লাহ রাখে এমন ভাবে তাকে গরম পানির মধ্যে দাঁড় করাইয়া আগুনের মধ্যে রডগুলো দেয়। রডগুলো পুরো লাল হওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশে এমন ভাবে চামড়া পুড়ে পুড়ে রডের সাথে চলে যায়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন হওয়া সাহাবী, এই সাহাবীকে আল্লাহর নবী মসজিদ নববীতে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। কি দায়িত্ব? মুয়াজ্জিনের দায়িত্ব বোঝেন তো? দাওয়াতের কাজের দায়িত্ব দিলাম। এই দাওয়াতের কাজের দায়িত্ব দেওয়ার পরে আমাদের দেশে বর্তমান কিছু মানুষ বলে, কিছু বলে আগেকার সবে ভুল, আগে সত্য হয় না। বাদাম দিলের সাথে আগে মিলাও, হাতের সাথে আগে মিলাও, তারপরে সব কাজের সাথে মিলাইয়া নাও, তারপরে কবুলের কথা বলিয়া নাও। এরপর দেখা গেল এই বিলাল যখন মুয়াজ্জিনের দায়িত্ব পাইল, কিছু দায়িত্ব চলে আসলো, হঠাৎ করে তারা ইসলাম গ্রহণ করলো। হাজার হাজার মুসলমান তৈরি হয়ে গেল। সবাই যখন কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত দিকে দাওয়াত প্রকাশ্য হয়ে গেল, এমন পর্যায়ে তৈরি হয়ে গেল। কিছু কিছু লোক আলোচনা করে, কি করে? আলোচনা করে বিলালের আযান সত্য না, বিলালের আযান আর মসজিদে নববীতে দেওয়া যায় না। কথা বুঝছেন? আমাদের শাসন একদম কয় বিলাল আযান শুদ্ধ না, কিন্তু রাসূলের সামনে বলবে কেউ সাহস পায় না, কথা কেউ সাহস পায় না। হঠাৎ করে পরামর্শ বসে গেল। আমাদের দেশে হয় না, একটা কাজ করে দেন, আমাদের রসুলপুরি বলেন, চরমনাই বলেন, তাবলিগ বলেন, যেখানে একটা পরামর্শ হয়, পরামর্শের মধ্যে একটা বরকত আছে। মাশওয়ারা, যাকে বলে মাশওয়ারা বলে, এই মাশওয়ারার মধ্যে বরকত। সাহাবীরা পরামর্শে বসে গেলেন, বসে যে কে আল্লাহ নবীর কাছে এই কথা প্রস্তাব দিবে। সবাই পরামর্শ অনুযায়ী পরামর্শ দেয়া হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলেন। এখন এই মিয়া, তুমি যে মসজিদের মধ্যে যাবার বক করো, আগে আদবটা শিখে নাও। এবার যার সাথে সাথে আল্লাহ রাসূল বসা